জীবনে তো অনেক মানুষ দেখেছেন। কখনো চোখের সামনে কোনো মানুষকে পোল্টিবাজ হতে দেখেছেন? চোখের সামনে যার খায় তারই বাজ দেয়। তো চলুন এরকম একটা মানুষের সঙ্গে, মানুষ বলাটা ভুল, এদেরকে মানুষ বলে না, এরকম একটা জানোয়ারের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আমাদের কদুমাসি অপু বিশ্বাস প্রিন্স মামুনের সেলুন কিনে নিয়েছে। কিনে নেয় নাই, কিন্তু সেলুনটা কেড়ে নিয়েছে এবং নিজেকে উদ্যোক্তা বলে দাবি করতেছে। এর আগেও অপু বিশ্বাসের যে প্রথম পার্লারটা, সেটাও কিন্তু অন্য একটা মেয়ের থেকে কেড়ে নিয়েছে। কারণ বসুন্ধরা গ্রুপের মালিক শাহ আলম হচ্ছে তার, জানেন আপনারা, রাতের রাজা। সে রাতে তাকে সার্ভিস দেয়, তার বিনিময়ে যখন যেটা চায় সেটা দখল করে দেয়। তো অপু বিশ্বাসের প্রথম পার্লারটাও কিন্তু জোর করে দখল করেছিল একটা মেয়ের থেকে। সেই মেয়েটা নিজে আমার কাছে ফোন করে কান্নাকাটি করেছে। মেয়েটা এখনো ভয়ে থাকে, মেয়েটাকে এখনো হুমকি ধামকি দেয়। সেই সাথে প্রিন্স মামুনের পার্লারটাও কিন্তু এবার জোর করে কেড়ে নিল কদু বিশ্বাস। বাট নিজেকে বলবে কি, আমি উদ্যোক্তা। মানে একজন রেডি করে সেটা কেড়ে নিয়ে সে উদ্যোক্তা হয়ে যায়। এটা হচ্ছে তার ফাত্রাময়। বাংলাদেশের মাটিতে কদুর একদিন বিচার হবে। আমাদের কদুমাসি অপু বিশ্বাস প্রিন্স মামুন। রাতের রানীকে তো অন্তত চেনেন, রাতের রানী। তো এই মুখটা একটু ভালো করে দেখে নেন। মুখ দেখলে মনে হয় একে রাতের রানী হিসাবে নিতেও লোকের অভক্তি লাগবে। তো এই ম্যাডামকে তো দেখেছেন। এই ম্যাডাম কত বড় পোল্টিবাজ মহিলা। যে মহিলা একটা সময় অপু বিশ্বাসের নাম ভাঙিয়ে খেত, অপু বিশ্বাসকে বিক্রি করে খেত, অপু বিশ্বাসের নামে ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছে। সেই মহিলা যখন অপু বিশ্বাস তার মুখে ঝামা বসে দিয়েছে, লাথি মেরে দিয়েছে, তার দোকান ওপেনিংয়ে আসেনি, তখন থেকে এই মহিলা অপু ভক্ত থেকে বুবলি ভক্ত হয়ে গেছে। তো এই মহিলা এতটা অসভ্য মহিলা। অপু বিশ্বাস প্রথমে যে তার পার্লার আছে সেটা বসুন্ধরায়, সেটা নাকি বসুন্ধরার মালিকের সঙ্গে অপু বিশ্বাস তার রাতের রানী হয়ে নাকি সেই পার্লারটা নিয়েছে। সেই একটা মেয়ের কাছ থেকে সেই মেয়েটা এসে নাকি এই রাতের রানীকে বলেছে যে অপু বিশ্বাস এইভাবে তার কাছ থেকে পার্লারটা নিয়েছে। তারপরে প্রিন্স মামুন, সবাই চেনেন আপনারা। তো সেই প্রিন্স মামুনের একটা পার্লার আছে, যেটাকে সেলুন বলে। তো সেই সেলুনটা ইদানিং শুনছি অপু বিশ্বাস নিয়েছে। সেখানে সে একটা নতুন কিছু করবে। তো সেটাকেও নাকি হয়তো জোর করে নিয়েছে। সেই মেয়েটার কাছ থেকে নয় জোর করে নিয়েছে মানলাম, কিন্তু প্রিন্স মামুনের তো আশা করি একটা ভালো ইয়ে আছে, তাকে এখন সবাই চেনে। তো সেই প্রিন্স মামুনের কাছ থেকে কী করে অপু বিশ্বাস জোর করে পার্লারটা নেবে? অপু বিশ্বাসের তো আগে অনেক ক্ষমতা ছিল, যখন আওয়ামী লীগ ছিল তখন অপু বিশ্বাস আওয়ামী লীগ করতো, তাই তার ক্ষমতা ছিল। তো এখন তো ওখানে আওয়ামী লীগের কোনো রাজত্ব নেই, তাহলে এখন অপু বিশ্বাস কার উপর জোর খাটিয়ে প্রিন্স মামুনের কাছ থেকে পার্লারটা নেবে বলুন তো? তো এই অপু বিশ্বাস নাকি বসুন্ধরা মালিকের কাছে তার রাতের রানী হয়ে যেত, তাহলে সেই মালিকের সেক্রেটারি রাতের রানী ছিল এই ম্যাডাম, এই সুলতানা ম্যাডাম ছিল সেই মালিকের, বসুন্ধরা মালিকের সেক্রেটারি বা তার বাড়ির কাজের টোকের রাতের রানী। কারণ সে রাতের রানী বলে সে ভালো করে জানে যে অপু বিশ্বাস কার রাতের রানী ছিল। সে তাই অপু বিশ্বাসের সঙ্গে যেত, সেও গিয়ে অপু বিশ্বাস বসুন্ধরা মালিকের কাজের লোকের রাতের রানী হয়ে থাকতো। তাই এই মহিলা ভালো জানতো অপু বিশ্বাস প্রথম পার্লার একটা মেয়ের কাছ থেকে নিয়েছে। সে এসে কাকে বলেছে? এই রাতের রানীকে বলেছে। প্রিন্স মামুন কি এই মহিলাকে এসে বলেছে যে অপু বিশ্বাস তার কাছ থেকে পার্লার কেড়ে নিয়েছে? তাহলে এই নোংরা মহিলাটাকে আপনারা কি বলবেন, কি বলতে চাইবেন এই নোংরা মহিলাটাকে? যে একসময় অপু বিশ্বাসের নাম করে খেত, এখন সে এতটা অপু বিশ্বাসকে নিয়ে নোংরা কথা বলে, এতটা কথা মনে হয় বুবলি ভক্তরাও বলেন। যতটা আমি এই মহিলাকে দেখি, একটা সময় তো অপু ভক্ত ছিল, কোনো কারণে তার থেকে সে চলে গেছে, অন্য নায়িকার ভক্ত হয়েছে, ভালো কথা। কিন্তু এখন এই নোংরা মহিলাটা অপু বিশ্বাসকে নিয়ে এতটাই বাজে কথা বলে যে এতটা নোংরা কথা মনে হয় বুবলি ভক্তরাও বলে না। বুঝেছেন? তাহলে এ কতটা নোংরা মহিলা। এ লোকের ফেস নিয়ে, লোকের লুক নিয়ে কথা বলে। তার ফেসটা দেখেছেন? তার ফেসটা দেখলে তো তার মুখে কুত্তায় মুতবে না। কুত্তায় যদি একটা জায়গায় মতে না, দেখবেন দেখে শুনে ভালো জায়গায় মতে, তোর মুখে তো কুত্তায় মুতবে না। তুই যে অন্য লোকের ফেস নিয়ে, অন্য লোকের ক্যারেক্টার নিয়ে, অন্য লোকের চরিত্র নিয়ে কথা বলিস, তোর মুখে তো কুত্তায় মুততে আসে না। তুই কি অপু বিশ্বাসের সঙ্গে গেছিলিস? অপু বিশ্বাস কার রাতের রানী ছিল? গেছিলিস তুই? তোকে অপু বিশ্বাসের আগের পার্লারে পেয়ে এসে তোকেই বলেছে, সব কিছু তোকেই বলে। এই মহিলা কদিন বারিশকের একটা ভিডিও দেখিয়ে বলছে, বারিশক আবার নাকি বলছে বুবলি ম্যাডাম শাকিব খান আমেরিকা যাবে, সেটা আমি জানতাম। বলে এই নিয়ে বারিশককে সবাই টোল করছে। তাহলে আমিও তো জানতাম বুবলি আপা শাকিব খানের সঙ্গে আমেরিকায় যাবে। বুঝছেন? তাহলে আপনারা বোঝেন, এ সবার রাতের রানী হয়ে হয়ে সবার খবর নিতে যায়। বুবলি ম্যাডাম, তোকে আমি মানছি বুবলির কিছু ভক্ত আছে যাদেরকে বুবলি টাকা দিয়ে পুষে রাখে, কিন্তু তোকে তো বুবলি পাত্তা দেয় না। কারণ তোকে যখন অপু বিশ্বাসের ভক্ত ছিলিস, তখন তোকে বুবলি জেলে ঢোকাতে চেয়েছিল, যেটা অপু বিশ্বাসের জন্য পারেনি। অপু বিশ্বাস তোকে বাঁচিয়ে নিয়ে এসেছে। তো তুই অপু বিশ্বাসের ভক্ত হয়েছিস, কিন্তু বুবলির ভক্ত হয়েছিস, কিন্তু তোকে তো বুবলি অতটা পাত্তা দেয় না।
তো তুই কি করে জানলি যে বুবলি শাকিব খানের সঙ্গে আমেরিকায় ঘুরতে যাবে? বাংলাদেশের মিডিয়ারা যে খবর জানে না, বাংলাদেশের কোনো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা জানে না, কে জানে? তুই তুই জানিস। তার মানে বাংলাদেশের এত লোকের রাতের রানী তুই, যে সবার খবর তুই জেনে বেড়াস। এত লোকের রাতের রানী, তো তুই এত লোকের রাতের রানী বলে না তোর সবাইকে তাই মনে হয়। অপু বিশ্বাসের যদি এত ক্ষমতা, আওয়ামী লীগের সময় অপু বিশ্বাসের ক্ষমতা ছিল, এখন আওয়ামী লীগকে এখনও অপু বিশ্বাসের এত ক্ষমতা, অপু বিশ্বাসের যদি এত ক্ষমতাই থাকতো না, তাহলে তোর মতো এই সমস্ত নোংরা মহিলারা এখনো বাংলাদেশে ঘুরে বেড়াতো না, ওপেন ভিডিও বানাতে পারতো না। যদিও অপু বিশ্বাসের এত ক্ষমতা থাকতো, তোর মতো মহিলারা এরকম ঘুরে বেড়াতো না, কারণ তোদের সঙ্গে মানুষ লাগতেও মানুষের ঘেন্না করে। কারণ তোরা এতটাই নোংরা, তোদের সঙ্গে মানুষের তোদের পেছনে লাগতো না, লোকের রুচিতে বাদে। হ্যাঁ, তোকে যখন অপু বিশ্বাস ছাড়িয়ে এনেছিল জেল থেকে, তখন তুই ভেবেছিলিস যে অপু বিশ্বাস তোর দোকান উদ্বোধন করতে আসবে, তার জন্য তুই অপুর কাছে গেছিলিস তার পা ধরতে, কিন্তু অপু তোর মুখে মুতে দিয়েছে, তাই এখন অপু বিশ্বাস তোর কাছে খারাপ। অপু বিশ্বাস কী করেছে, অপু বিশ্বাস কার কী মেরেছে, তো সেই লোকেরা আসে তোর কাছে আসে কেন রে? সেই লোকেদের রাতের রানী কি তুই? সেই লোকেদের রাতের রানী কি তুই? হ্যাঁ, তাদের কাছ থেকে কি পয়সা খাস, না তাদের রানী হয়ে অপু বিশ্বাসকে নিয়ে নেগেটিভ ভিডিও প্রচার করিস? নোংরা একটা অসভ্য মহিলা, তোকে নিয়ে ভিডিও বানাতেও ঘেন্না লাগে, কিন্তু তাও একটা ভিডিও বানালাম, কারণ তুই এতটাই নোংরামি শুরু করেছিস। আমি যদি ওই দেশের কোনো জনগণ হতাম না, তোকে আমি, অপু বিশ্বাস কী করবে, কেন অপু বিশ্বাসের রুচিতে বাদে, তোর মতো মহিলাকে হয়তো কিছু করবে তার রুচিতে বাদে, কিন্তু আমি অন্তত কিছু করতাম। তোর এই অন্যকে নিয়ে এত নোংরা কথা বলা, আর আমি এটাই জানতাম যে তুই কি করে জানিস নিজে তো কত লোকের রাতের রানী হয়েছিস, তার তো কোনো ঠিক নেই। ব্যাটাটা ঘরের মধ্যে ব্যাটাটারে বসিয়ে রেখে নিজে তো এই সমস্ত করে খাস, কার রাতের রানী হোস, কার দিনের রানী হোস, এইগুলো করে সংসার চালাস। তুই আসিস অপু বিশ্বাসকে নিয়ে কথা বলতে, তোর লজ্জা লাগে না? তোর বাড়িতে আয়না নেই, আয়না একবার নিজের মুখটা দেখিস না, তোর মুখে না কুত্তায় মুততে গেলেও 10 বার ভাববে তোর মুখে কুত্তায় মুততে গেলে। অসভ্য একটা নোংরা মহিলা। অপু বিশ্বাস একটা নতুন, আমি মানছি প্রিন্স মামনের কাছ থেকে অপু বিশ্বাস সেলুনটা নিয়েছে, সে নিশ্চয়ই জোর করে নেয়নি, জবরদস্তি করে নেয়নি। প্রিন্স মামনের কাছে সেলুনটা সে কিনে নিয়েছে, সে সেখানে অন্য কিছু করবে। তো এই মহিলা সেইখানেও একটা নোংরামি ঢুকিয়ে দিয়েছে, একটা অসভ্য ইতর ছোট লোক মহিলা। যারা দেখতে দেখেছেন কি বিচ্ছিরি মুখটা দেখতে, একটা গবদামার্কা মুখ, মানে ফিল্টার লাগিয়ে আসে ফিল্টার লাগিয়ে বিয়ে দেখে, ফিল্টার ছাড়া আপনি মুখটা দেখবেন আপনার ঘৃণা লাগবে। সে আসে অন্যের ফেস নিয়ে কথা বলতে, অসভ্য একটা মহিলা। বুবলি গেছে আমেরিকায় সাকিবের সঙ্গে, সেটা ও জানে। বুবলির অত সময় নেই তোর মতো একটা বালচাল মহিলার পেছনে পড়ে থাকা। যারে বুবলি একবার জেলে ঢোকাতে চেয়েছিল, তাকে নিয়ে নাকি তার কাছে নাকি বুবলি বললে যাইবে যে আমি সাকিবের সঙ্গে আমেরিকায় যাচ্ছি। তোর মহিলা অসভ্য একটা বাজে মহিলা। এতদিন অপুর নাম বেচে খেয়েছিস, অপুর নাম বেচে খেয়ে টাকা ইনকাম করে সেই টাকায় দোকান খুলেছিস, এখন সেই মহিলাটাকে এত নোংরা কথা বলছিস। হ্যাঁ, মানুষের তো রুচিতে বাদে যে আমি কাকে নিয়ে বলছি, আমি তো একটা সময় একে নিয়ে ভালো ভিডিও করতাম, এখন তাকে নিয়ে আমি এত নোংরা কথা বলি। তোর পয়দার সৃষ্টাই হচ্ছে নোংরা, বুঝছিস? তোর জন্মেরই কোনো ঠিক নাই, তোর জন্মের ঠিক নাই বলে আজকে তুই এরকম হয়েছিস। যার খাস যার পড়িস তাকে উল্টে বাস দিস, অসভ্যই তোর মহিলা। আয়না থাকলে আয়নার মুখটা ভালো করে দেখিস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।